কিতাবুল ইমানের প্রথম বুখারী শরীফের 10ম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই হচ্ছে প্রকৃত মুসলিম, যার হাত এবং জিহ্বা থেকে অপর একজন মুসলমান নিরাপদ থাকে, সেই হচ্ছে পৃথিবীতে একজন মুসলিম। আমরা বর্তমান যুগে, বর্তমান সময়ে আমরা যে অবস্থা দেখতেছি, আমরা আমরা দেখতে পাই একজন মুসলমান আরেকজন মুসলমানকে নির্বিঘ্নে নির্দ্বিধায় কিভাবে হাত দিয়ে তাকে নির্যাতন করে, অত্যাচার করে। আপনি আশ্চর্য হবেন। এই হাদিস আমাদের আমলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আমাদের অন্তরে নেই। আমরা দাবি করি মুসলমান, কিন্তু রাসূলুল্লাহ মুসলমান হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপনার লালন করতে হবে, পালন করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলের আনুগত্য করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ নিজের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহর ভালোবাসা, যদি আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা তোমরা যদি অর্জন করো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হচ্ছে ওনার বাণী, ওনার যে আদর্শ, ওনার সুন্নাহ, ওনার চলা, ওনার বলা, ওনার খাওয়া, ওনার অনুসৃত নীতিকে অনুসরণ করা। আপনি তাহলে কি অনুসরণ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলিম যার হাত এবং জবান, জিহ্বা থেকে আরেকজন মুসলমান নিরাপদ, সে হচ্ছে মুসলিম। তা আপনার দ্বারা নিরাপদ কোথায়? আপনার হাতে লাঠি আছে, যাকে ইচ্ছা তাকে পিটাইতেছেন, সেও মুসলিম। সে তো আর হিন্দু না, সে তো আর বৌদ্ধ না, সে খ্রিস্টান না, আপনারই ভাই। আপনি মুসলমান হয়ে আর এক মুসলমানকে কোনো কিছু না জেনে না শুনে সাপকে যেভাবে পিটায় আপনি সেইভাবে পিটাচ্ছেন, সেইভাবে আহত করছেন, সেইভাবে নির্যাতন করছেন। রাসূলের হাদিস কোনো মুসলমানের, আপনি যদি মুসলমান হন তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনার অনুসরণে নাই, আপনার আনুগত্যের ভিতরে নাই, আপনার দেহে নাই, আপনার অন্তরে নাই, আপনার লেবাসে নাই, আপনার এই মুসলিম যে আপনি দাবি করেন আপনার ভিতরে সে চরিত্র নাই। এই যার এই হাদিস যে অনুসরণ করে না, আল্লাহ রাসূল বলছে মুসলমান না। তাহলে আপনার থেকে আপনার প্রতিবেশী নিরাপদ না, আপনার থেকে আপনার স্ত্রী নিরাপদ না, আপনার সন্তান নিরাপদ না, আপনার বাবা নিরাপদ না, আপনার মা নিরাপদ না, আপনার ভাই নিরাপদ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু, আর ওই ব্যক্তি হলো প্রকৃত মুহাজির, মা নাহাল্লাহু, আল্লাহ জান নিষেধ করেছেন তা পরিত্যাগ করে। তা আল্লাহ তো মারামারি করতে নিষেধ করেছেন। আপনি ভাইয়ের সাথে দুর্ব্যবহার করতেছেন, মায়ের সাথে দুর্ব্যবহার করতেছেন, বাবার সাথে দুর্ব্যবহার করতেছেন, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করতেছেন, তাহলে এই হাদিসের অনুকরণ কোথায় আপনার? তাহলে আল্লাহর যে বাণী আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য আপনাকে করতে হবে। তা আপনি কোথায় আনুগত্য করলেন? তা আপনি মুসলমান দাবি করেন কিভাবে? আপনি মুসলমান দাবি করতে হলে, আপনি মুসলমান শব্দ অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আপনি সারেন্ডার করেছেন আল্লাহর কাছে। আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু আপনার জন্য, এই কথা আপনি বলছেন। তাহলে আপনার ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসমান জমিনের মালিক যে আল্লাহ, তার কাছে আপনার চেহারা, আপনার রক্ত, আপনার দেহ, আপনার মাথা, আপনার চুল, পা, অঙ্গ প্রত্যঙ্গ সব আপনি আত্মসমর্পণ করেছেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের আর আদি পিতা আদম আলাইহিস সালামের বংশধরা জাতির, মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা,
সেই মুসলিম জাতির পিতার গর্বিত সন্তান আপনি, উত্তরসূরি, আপনার দ্বারা কিভাবে নির্যাতন হয়, আপনি কিভাবে নির্যাতন করেন, আপনি কিভাবে লাঠি দিয়ে পিটান, কিভাবে অস্ত্র দিয়ে আঘাত করেন। সাধারণ একটা ভুলের জন্য একজন বাসের ড্রাইভারকে মারেন, একজন রিক্সাওয়ালাকে মারেন, একজন দোকানদার ফল বিক্রি করে তাকে চাঁদার জন্য তাকে পিটান, তাকে মারেন। আপনি মুসলমান কিভাবে দাবি করেন? আপনার নাম তো আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুল সালাম, আপনি করিম, আব্দুর রহমান, আব্দুর রহিম, করিম, সালাম, এগুলো নাম আপনারা। আপনি কিভাবে একজন মুসলমানকে অত্যাচার করেন, কিভাবে আপনি একজন মুসলমানকে আঘাত করেন? সম্মানিত ভাইয়েরা,